رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين সূরা জুমা ৬২ নম্বর সূরা ২৮ পারা ৮ নম্বর আয়াত পর্যন্ত পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। স্বাভাবিক অর্থ বুঝতে চেষ্টা করছি, বলতে চেষ্টা করছি। আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছেন, যতটুকু আল্লাহ আমাকে সাহায্য করছেন। এখন পরবর্তী ৩টি আয়াত, সূরা জুমার ১১টি আয়াত, শেষ ৩ আয়াত তেলাওয়াত করছি ১৪৫০ বছর আগে। আমাদের প্রিয় নবীর জুমা কেমন ছিল? পবিত্র কোরআনে ১১৪টি সূরা, ৬৬৬৬ আয়াত, মতান্তরে বেশ কম আছে। নবুয়তের পর দীর্ঘ ১৩ বছরে ৮৬টি সূরা মক্কাতে নাজিল হয়। হিজরতের পর ২৮টি সূরা মদিনাতে নাজিল হয়। তার মধ্যে সবচেয়ে বড় বড় যে সূরাগুলো, এগুলো অধিকাংশ মক্কাতে নাজিল হয়েছে। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করলাম এগুলি মদিনা, হিজরতের পর মদিনাতে নাজিল হয়েছে। তো এই ১৩ বছর মক্কার জীবনে নবীজি নবীজির কাছে যে কিতাব নাজিল হয়েছে, যে ওহী নাজিল হয়েছে, এই ওহী অন্যান্য দূরের মানুষ ওহী নাজিলের সময় তো আর সবাই নবীর কাছে ছিল না। অনেক সময় নবী থাকতেন একা, অথবা কোনো একটা কাজে বের হতেন। এমন এক সময় জিবরিল এসে নবীজিকে ওহী শুনে দিতেন।
তখন আরবের আরবে যে পরিবেশ ছিল আর বর্তমান যে পরিবেশ, যে জনবসতি, যে মানুষ, যে সবুজ বাগান গাছপালা, তখন এই চিত্র ছিল না, ভিন্ন চিত্র ছিল। এত উন্নত ছিল না। আরবের বেদুইন, আরবের মরুবাসী কেন বলা হতো? পশুপালন, ভেড়া, দুম্বা, ওট জীবন জীবিকা উপার্জনের মেন হাতিয়ার ছিল এটা। আর ছিল খেজুরের বাগান। দিনে কয়েকটা খেজুর খেতেন, একটু দুম্বার বা ওটের দুধ খেতেন, এভাবে জীবন যাপন করতেন। বাড়িঘর তখন এত ঘন ঘন ছিল না। 100 মাইল, 200 মাইল, 300 মাইল, 50 মাইল, 20 মাইল, এক একজনের বাড়ি এত দূরে দূরে ছিল। তো ওহি নাজিল হওয়ার সময়কাল, কোরআন নাজিল হয়, উপস্থিত নবী। তো এই 6666 আয়াত নবীজি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই 6666 আয়াত, 114খানা সূরা, নবীজি যদি আরও 100 বছরও যদি হায়াত পাতেন, কোনোদিন সম্ভব হতো না পৌঁছে দেওয়া। কারণ এক একজনের বাড়ি এক এক জায়গা, দূরত্ব অনেক, সবার বাড়ি নবীর আশেপাশে ছিল না, কাছে ছিল না। আর ওই সময় সবাই নবীর কাছে উপস্থিত থাকতেন না, অনেকের অনুপস্থিত ছিল। প্রত্যেকেরই কর্ম ছিল, কাজ ছিল, কর্ম করে খেতে হতো, জীবনযাপন করতে হতো। তো নবীজি এগুলো কীভাবে শোনাতেন? এই কথা এখানে বর্ণনা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদেরকে আল্লাহর নবী বিশ্বাসের দাওয়াত দিয়ে, আল্লাহর পথে ডাক দিয়ে আল্লাহ বিশ্বাস করাতে যাদেরকে ফাঁসছেন, 13 বছরে 82 জন। 86 সূরা নাজিল হয়, মুসলমানের সংখ্যা হয় 82 জন মক্কার 13 বছর জীবনে। তো 82 জনের বাড়ি কিন্তু সবার এক জায়গাত না, এক এলাকাত না, অনেক দূর দূরান্ত। ওই সময় সবাই উপস্থিত থাকতেন না, সবাইকে পেতেন না। তো নবীজি এই জন্য একটা সময় নির্ধারণ করতেন, একটা দিন নির্ধারণ করতেন, একটা সমাবেশের আয়োজন করতেন, সম্মেলনের আয়োজন করতেন, অর্থাৎ একত্রিত করতেন। মিন ইয়াউমিল জুমআ, তাই একত্রিত শুধু একদিন করেন নাই, পর্যায়ক্রমে যতদিনে কোরআন সম্পূর্ণ না হয়েছে ততদিন তিনি মক্কাতেও করছেন এই সমাবেশ, মদিনাতেও করছেন। তো এটা মদিনার আলোচনা, এই আয়াতগুলো মদিনাতে নাজিল হয়েছে। তো মদিনাতে যেভাবে করছেন মক্কাতে ঠিক এভাবেই করছেন। অর্থাৎ বিগত দিনের যে ওহিগুলো, যে আয়াতগুলো, যে সূরাগুলো নাজিল হইতো, যারা অনুপস্থিত ছিল এদেরকে শুনিয়ে দেওয়ার জন্য নবীজি এদেরকে একটা সময় দিতেন, টাইম দিতেন। তখন ঘড়ি ছিল না, একটা সময় দিতেন, সূর্যের আলোর সাথে নির্ণয় করে যে ঠিক দুপুর টাইম আমরা যে সময় জুমা পড়ি, এই সময়তে তোমরা সবাই উপস্থিত থাকবা। বিগত দিনের যে ওহিগুলো তোমাদেরকে শুনাইতে পারি নাই, আমার কাছে এসে জমা হয়েছে, এগুলি তোমরা শুনে যাইবা। তো সেই সব ইমানদারদেরকে আল্লাহ বলছেন, মদিনার, মক্কার, যে পরবর্তীতে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, এরাও সেখানে একত্র হয়েছে। এখন সবাইকে আল্লাহ বলছেন যে তোমরা তো